এটা খুবই একজন কাপুরুষের কাজ যে তারা রাতের অন্ধকারে পাকিস্তানি নিরীহ মানুষের উপর আক্রমণ করেছে। এটা আমরা পাকিস্তানি সাধারণ জনগণ তীব্র নিন্দা জানাই, কারণ পাকিস্তান এই যে পেহেলগাম যে আক্রমণ হয়েছে, পাকিস্তানের কোনো হাত ছিল না তার পিছনে। পাকিস্তান স্পষ্টভাবে বলেছিল যে আপনারা যদি ইনভেস্টিগেশন করতে চান, আমরা আন্তর্জাতিক বিশ্ব গিয়ে আমরা বিভিন্ন দেশকে আমরা ইনভাইট করেছিলাম যে পাকিস্তান যে এর পিছনে নাই, এই ভারতের আক্রমণের পিছনে পাকিস্তানের কোনো হাত নেই। তাহলে এটা ভারতের রাজ্য থেকে একটি রাজ্য যখন টেররিজম করে, মানে এই ভারত তাদের বিমান বাহিনীর মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরীণে হস্তক্ষেপ করেছে। এটা আন্তর্জাতিক একটি সীমালগ্ন, আর এটা যুদ্ধ অপরাধ। তারা যুদ্ধ অপরাধ করেছে। আপনি জানেন যে তারা মসজিদের উপর আক্রমণ করেছে। মসজিদ আল্লাহর শান্তির ঘর, যেখানে মানুষ নামাজ পড়ে, যেখানে মানুষ আল্লাহকে স্মরণ করে, যেখানে শান্তির বার্তা দেওয়া যায়, সেই জায়গাকে তারা আক্রমণ করার উদ্দেশ্যটা কি ছিল? তাদের মূল উদ্দেশ্য ছিল আরএসএস বিজেপির মূল উদ্দেশ্যটা হচ্ছে ইসলামকে নির্মূল করা। যেহেতু পাকিস্তান একটি ইসলামিক রাষ্ট্র, সেখানে ইসলামের চর্চা হয়, তারা তাদের রাজ্যের ভিতরে মুসলিমদের উপর আক্রমণ করতেছে। তারা ওয়াকফ বিল মাধ্যমে মুসলিমদের সম্পত্তি তারা করতেছে। তাহলে তারা মুসলিমদের ওখানে মসজিদের উপর আক্রমণ করতেছে। জয় শ্রীরাম জোর করে মুসলিমদেরকে তারা ডাকতেছে। তাহলে আমরা এটা বুঝতেই পারি, যারা পাকিস্তান, বাংলাদেশ আর প্যালেস্টাইনের পতাকা জমিনের উপরে একিয়ে মুসলিম উম্মাকে তারা বলতে চায়, তারা আমাদেরকে বোঝাতে চায় কি তোমরা মুসলিম, তোমরা সন্ত্রাসী। তাহলে এটা আমরা কিভাবে ভাববো कि তারাই আসলে সন্ত্রাসী, তারাই পাকিস্তানের উপর আক্রমণ করে, তারা নিজেই ইন্ডিয়ান হচ্ছে, ভারত হচ্ছে নিজের একটি সন্ত্রাসী দেশ, তারা কিভাবে পাকিস্তানের উপর দোষ দিতে পারে? দেখেন, কাশ্মীরের যে ইস্যুটা ছিল, যখন দেশ ভাগ হচ্ছিল 1947-এ, এটা নিয়ম ছিল যেই জায়গাতে মুসলিমরা বেশি থাকে, জনসংখ্যা যাদের বেশি, তারা পাকিস্তানের দিকে যাবে। তো ওই সময়ে কাশ্মীরের ভিতরে যারা মুসলিম ছিল তাদের দাবি ছিল আমরা পাকিস্তানে যাব, কিন্তু তখনকার তাদের যে রাজা ছিল সে একজন হিন্দু ছিল, সে ইন্ডিয়ার সাথে জোট করে নিয়েছে। কিন্তু একই সাথে আপনারা জানেন কি না, জুনাগড় একটি রাজ্য আছে ভারতের ভিতরে, সেখানে একজন মুসলিম রাজা ছিলেন, উনি পাকিস্তানের সাথে জোট করেছিলেন, আর জুনাগড় পাকিস্তানের একটি লিগ্যাল স্টেট ছিল। তো আপনারা কিভাবে পার্থক্য করতে পারেন যে আপনারা জুনাগড় আশেপাশে, জুনাগড়কে আপনারা ঘেরাও করে, জুনাগড়ের ভিতরে আপনারা রেফারেন্ডাম করে জুনাগড়কে ইন্ডিয়ান স্টেট বানাতে পারেন। কাশ্মীরের যে মুসলমান, সেখানে 80% মুসলিমরা থাকে, তাদেরকে কেন তাদের ইচ্ছা অনুযায়ী পাকিস্তানকে সিলেক্ট করার কোনো অধিকার কেন নাই?